কথার রূপে মুগ্ধ হয়ে ম্যান্ডির সামনেই অদ্ভুত কাণ্ড করল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিজনেস মিটিং নিয়ে আলোচনা করতে থাকে অগ্নি, স্যান্ডি আর ম্যান্ডি। ম্যান্ডি তখন বলে, আচ্ছা এবারের প্ল্যান কি সেটা তো বলো। অগ্নি তখন বলে, আমাদের নেক্সট মান্থের প্ল্যান হচ্ছে যেভাবেই হোক আবারও ডাবল ইনকাম করতে হবে, তাই তো আমি ভাবছি এবারে উইকেন্ডে আমরা এখানে একটা গানের শো করব, কেমন হবে? তখনই ম্যান্ডি বলে, প্লিজ এভি তুমি এখন বলো না গোবর দেবীর মতন ওই রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করবে, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তখনই চলে এসেছে মিস্টার রয় আর বলেন, গান ছাড়া কি আর কিছু মানায় নাকি? তাই গান দিয়ে কত কী যে করা সম্ভব সেটা কিন্তু কথা দেবী বুঝিয়ে দিয়েছেন। কি অগ্নিবাবু, আমি ঠিক কথা বললাম তো? এভি বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, কথার জন্য সত্যি আমরা অনেকটা বিজনেস করতে পেরেছিলাম সেদিন। বসুন বসুন। এরপর আশিসবাবু বলে, বিজনেস মিটিং নিয়েই প্ল্যান করতে আসলাম। আমি সত্যি খুবই খুশি হয়েছি যখন শুনতে পারলাম যে বিজনেস মিটিংয়ে আপনিও যাচ্ছেন, তখন আমার দারুণ লাগলো। তখনই অগ্নি বলে, হ্যাঁ এবারে এই সুযোগটা আমার কাছে এসেছে। অনেক বছর ধরেই বলতে গেলে এই সুযোগটার জন্য অপেক্ষা করেছিলাম, তাই আজ তো খুবই ভালো লাগছে। তখনই মিস্টার রয় বলে, শুনুন আপনি কিন্তু অবশ্যই আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, কথা দেবীকে না নিয়ে গেলে কিন্তু হবে না। আর এটা শোনার পরেই ম্যান্ডি তখন বলে, কিন্তু কথাকে নিয়ে যেতে হবে কেন? আশিসবাবু বলে, ও মা, ওনাকেই তো নিয়ে যেতে হবে। আপনার পরবর্তী বিজনেস প্ল্যান কি, টি লাউঞ্জের জন্য আপনি কি করছেন, তারপরে এই যে কথা দেবী যে টিগুলো বানায় সেটা কি করে বানায়, এর খেলে উপকারিতা কি, এগুলো কি আমি বলতে পারবো? এই সমস্ত প্রশ্ন তো ফেস করতে হবে, এগুলো যে বানায় সেই বলতে পারবে। আমার মনে হয় অবশ্যই কথা দেবীকে নিয়ে যাওয়াটা উচিত। তখনই অগ্নি বলে, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু ও যে যাবে সেটা তো আমি বলতে পারছি না। আশিসবাবু বলে, দেখুন নিয়ে যাওয়ার তো চেষ্টা করতেই হবে, না নিয়ে গেলে আমি আর আপনি কিন্তু বিপদে পড়বো। এবারে বাকিটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন সেটা আপনি জানেন। অগ্নি তখন বলে, আপনি যখন এত করে বলছেন আমি নিশ্চয়ই বলবো। তখনই মিস্টার রায় বলে, বলতে তো হবেই, কারণ কথা দেবীকে না নিয়ে গেলে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে। আপনি দেখুন কি করবেন। তবে হ্যাঁ, আপনার স্ত্রী কিন্তু জিনিয়াস, যেটাই ধরবে সেটাই খুব ভালো করে কমপ্লিট করে। এই গুণটা অনেকের থাকে না, আপনার স্ত্রীর আছে, সেই জন্য আমার সত্যি খুবই ভালো লাগছে। অগ্নি তখন বলে, ধন্যবাদ। এর মধ্যেই মিস্টার রয় চলে যায়। আর তখনই অগ্নি বলে, এবার গোবর দেবীকে নিয়ে যেতে হলে অনেকটা বেগ পেতে হবে। গোবর দেবী তো কোনোদিন এসব অ্যাটেন্ডই করেনি, কি যে করবে আর কি যে না করবে সেটাই বুঝতে পারছি না। স্যান্ডি বলে, কিন্তু এভি আমার মনে হয় ওকে নিয়ে যাওয়াটাই উচিত। আশিসবাবু একদম ঠিক কথা বলেছে, কারণ এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু একমাত্র দিতে পারবে কথা, ও ছাড়া আর কেউ দিতেই পারবে না। ম্যান্ডি বলে মনে মনে, এই গোবর দেবী পুরনো দিনের চিন্তাভাবনা নিয়ে কি করে যে সবার মন জয় করে নেয়, এটাই আমি বুঝতে পারি না। কোথায় ভাবলাম আমি আর এভি যাব, আর সেখানে আবারও গোবর দেবী ভিড় করবে। উফ, বিরক্তিকর। এর মধ্যেই চলে গেছে কথার কাছে অগ্নি আর বলে, এই যে গোবর দেবী, তোর সাথে আমার কিছু কথা আছে। আর তখনই কথা বলছিল জুনির সাথে, জুনির খেয়াল রাখছিল আর বলছিল, তুই কিন্তু ভয় পাবি না, হ্যাঁ আমরা সবসময় তোর সাথে আছি, আমি রাখছি এখন। এরপরে বলে, কি হয়েছে পাচক মশাই? অগ্নি তখন বলে, শোন, তুই আমাকে পাচক মশাই বলে রাখবি না, বুঝতে পেরেছিস? তোকে ওই বিজনেস মিটিংয়ে যেতে হবে, সেখানে গিয়েও যদি তুই পাচক মশাই করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কথা বলে, ও মা, তা কি বলবো, আমি আপনাকে পাচক মশাই ছাড়া অন্য কিছু আমি রাখতেই পারবো না। অগ্নি তখন বলে, আবারও পাচক মশাই, উফ কি যে করব। কথা বলে, ঠিক আছে, আমি আপনাকে এই যে শুনছেন এমনভাবে ডাকবো, তাহলে হবে তো? অগ্নি বলে, তুই কি ইয়ার্কি করছিস? হ্যাঁ ইয়ার্কি করছিস তুই? শোন, আমি যেটা বলছি, তোকে বিজনেস মিটিংয়ে যেতে হবে, আর তোকে কিছুটা প্রেজেন্টেশন দিতে হবে, কোন চা খেলে কি উপকারিতা সব কিছু কিন্তু তোকেই বলতে হবে। কথা বলে, ও মাগো, আমার তো পেট গুড়গুড় করছে, আমি যেতে পারবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। অগ্নি তখন বলে, যাওয়া সম্ভব না বললে তো হবে না, তুমি যখন একটা বিজনেসে ঢুকেছো সেখানে কিছু কিছু নিয়মকানুন আছে যেগুলো তোমাকে মানতে হবে, এটা মনে রেখো। কথা বলে, কিন্তু আমি তো এসব করতে পারবো না, আমার ভালো লাগছে না। অগ্নি বলে, পারতে হবে। আর শোন, তুই এই সমস্ত শাড়ি টাড়ি পরে যাবি নাকি? অন্য ড্রেস পরতে অসুবিধা? কথা বলে, আমি অন্য ড্রেস পরতে পারবো না, আমি ভাবছি মাথায় একটা বড় ফুল লাগিয়ে গেলে কেমন হবে। কথা শুনে অগ্নি বলে, তুই এক কাজ করিস, বড় একটা বট গাছ আছে সেটা লাগিয়ে নিয়ে চলে যাস, আমি অ্যানিকে বলছি তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, ওর তো ড্রেসিং সেন্সটা অনেক ভালো,
এরপরেই কথা অগ্নির হাত ধরে ফেলে আর বলে, সরি বলছি পাচক মশাই, অর্ণারা তো আমাকে পছন্দই করে না, এইসব বললে আরোই আমার উপর রেগে যাবে। তখনই কথার কথা শুনে অগ্নি বলে, এমনটা হবে না, আমি তো আমার বোনদের চিনি, দেখছি কি ব্যবস্থা করা যায়। আর অন্যদিকে দেখা যায় যে জুনির সাথে দেখা করতে চলে গেছে আক্কি আর প্রত্যয়। তখনই দেখা যায় যে কিছু বাজারপত্র করে এনেছে জুনির জন্য আর বলে, এটা নিলে খুব খুশি হব। জুনি বলে, এখানে আসার কি দরকার ছিল বলুন তো, আমি তো নিজেই সবটা সামলে নিচ্ছিলাম। তখনই আক্কি বলে, এই কাগজগুলো রাখুন, এখানে সব কিছু ডিটেলস লেখা আছে, কোন কোন ক্লাসগুলো ম্যান্ডেটরি করতেই হবে, কখন যেতে হবে সব লেখা আছে। পাড়া প্রতিবেশীরা বলে, এটাই তো সেই ছেলেটা জুনির সাথে যার ভিডিও দেখেছিলাম। তখনই আক্কি জুনির হাত ধরে এগিয়ে নিয়ে আসে আর বলে, আমাদের সম্বন্ধে বলছেন তো, বলুন, আমাদের সম্বন্ধে যা যা আছে বলে ফেলুন। তখনই পাড়া প্রতিবেশী বলে, বাবা দেখো দেখো, চোরের মায়ের রীতিমতো বড় গলা। এরপরেই জুনি বলে, তোমরা এসব কেন বলছো গো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। এরপর তারা সবাই চলে যায়। প্রত্যয় বলে, চল আমরা জুনিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এরপর গাড়িতে করে যায়। জুনি বলে, ভেতরে আসবেন না? প্রত্যয় বলে, না, অন্যদিন আসবো। এরপর জুনি তো ভেতরে চলে যায়। প্রত্যয় আক্কিকে বলে, আক্কি, আমি বুঝতে পারছি তোর সম্পর্কটা কিন্তু একটু বেড়েই যাচ্ছে, পরে সামলাতে পারবি তো? কারণ তুই তো জানিস তুই কি কাজ করছিস, মেজো মিমি কিন্তু প্রচণ্ড রেগে যাবে তোর উপরে, তখন কিন্তু তোকে নিজেকে সবটা সামলাতে হবে। তখন প্রত্যয়কে আক্কি বলে, যা সামলাতে হোক না কেন সামলাবো, তবে আমাকে এই দিকটা দেখতেই হবে, কারণ আমি বুঝতে পারছি আমি কি করছি। প্রত্যয় বুঝতে পারে আক্কি জুনকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে দেখা যায় কথার জন্য ডাকতে শুরু করেছে অর্ণাকে। অগ্নি বারবার করে ডাকছে আর বলে, অ্যানি দরজাটা একটু খোল না। এদিকে অ্যানি দরজা খুলছে না, কারণ এখনো প্রিয়াঞ্জলি ঘুমিয়ে রয়েছে। এত বেলা হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে জানলে সন্দেহ হতে পারে। আসলে এই প্রিয়াঞ্জলি তো সারা রাতে ঘুমায়নি, ডিউটি করে ফিরেছে, সেই জন্যই আরো বেশি করে ঘুমাচ্ছে। অ্যানি অনেকবার করে ডাকে কিন্তু কোনো লাভ হয় না। এরপর দরজা খুলে দেয় আর তখনই পিসিমণি এসে বলে, দেখ দেখ অগ্নি, দেখ তোর বোন এখনো ঘুমাচ্ছে, আজ ওকে আমি মেরে উচিত শিক্ষা দেব। তখনই প্রিয়াঞ্জলি বলে, আরে ধুস, এ সমস্ত কি কথা বলছো তোমরা, যাও তো এখান থেকে ঘুমাতে দাও। তখনই অ্যানি বলে, হয়ে গেল, আজ প্রিয়াঞ্জলি একেবারেই শেষ। এর মধ্যেই তখনই পিসিমণি বলে, এতক্ষণ ঘুম কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য এতক্ষণ ঘুমাচ্ছিস? রাতে ঘুমাসনি কেন বল? এরপর প্রিয়াঞ্জলিকে ডেকে তুলে দেয়। প্রিয়াঞ্জলি আর কিছু বলতে পারে না, ভয় পেয়ে গেছে। তার মধ্যে অগ্নি বলে, এই যে অ্যানি, তোর সাথে আমার কিছু কথা আছে, যেগুলো না বললেই নয়। তারপরে কথার বিষয়ে বলতে থাকে। আর অন্যদিকে কথা মনে মনে ভাবে, আমি এবার কি করব? ওখানে তো কর্তা দাদুও আছে, হে ভগবান, এবারে না আরও বেশি সমস্যায় পড়ে যাই। এরপর মা আনন্দীর কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে, হে মা আনন্দী, তুমি দেখো, আমি যেন পাচক মশাইয়ের পাশে দাঁড়িয়ে সমান তালে কাজগুলো করতে পারি, তুমি দেখো যেন আমি পাশে থাকতে পারি। এর মধ্যেই পরের দিন যাওয়ার সময় হয়ে গেছে। অগ্নি তো একদম রেডি, কিন্তু এখনও কথা আসেনি। ওপর থেকে যখন কথা রেডি হয়ে নামছিল, অগ্নি পুরো হা করে কথাকে দেখে আর বলে, আমি তো গোবরদেবীর এরকম রূপ কখনো দেখিনি। আর এরপর ম্যান্ডি এসে বলে, এভি গাড়ি রেডি আছে, চলো। আর তখনই কথা যেতে গিয়ে পড়ে যাচ্ছিল। অগ্নি তখন ধরে নেয়, না হলে কথা একদমই পড়ে যেত, যেটা দেখার পর ম্যান্ডি একেবারেই চমকে গেছে।